তো হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। গত এক মাস ধরে আপনারা আমার আগের সবগুলো ভিডিওতে বারবার কমেন্ট করতেছিলেন যে ন্যানক্স শপের এইচটিএমএল কোড দিতে, তাও আবার অটো টপ আপ সহ। শুধু এটি না, আমরা যখন এক অটো টপ আপ ছাড়া যে কোডটি দিয়েছিলাম এইচটিএমএল কোড, ওইখানে আমরা বলেছিলাম যে 50টি লাইক পূরণ করে দিতে হবে। আপনারা এখন 60+ লাইক পূরণ করে দিয়েছিলেন, তাও মাত্র এক মাসের মধ্যে। তাই আমরা দেরি না করে একদম তাড়াতাড়ি আপনাদের জন্য ফাইলটা যত তাড়াতাড়ি সম্ভব রেডি করে নিয়ে এসেছি এবং ভিডিওটি আপনাদের কাছে বুঝিয়ে দিয়েছি। কারণ আপনার ভিডিও থেকে পাসওয়ার্ড কালেক্ট করে ফাইলটা আনজিপ করে নেবেন। এই ফাইলের মধ্যে আমরা অটো টপ আপ সিস্টেম, অটো পেমেন্ট সিস্টেম, ইউআইডি নেম চেকার এবং ইউআইএ কয়েকটা জিনিস আপগ্রেড করেছি, যেমন ফুটার আগের থেকে আরো এখন অ্যাডভান্স আরো অনেক কিছু অ্যাড করা হয়েছে এটার মধ্যে। ইউনিপিন সেলের সিস্টেমও আমরা অ্যাড করছি। আপনারা ইজিলি এটা আপনার নিজস্ব ডেমো টপ বিজনেসের জন্য ইউজ করতে পারেন অথবা আপনার অ্যাপ বা ওয়েবসাইট সেল দিতে পারেন। অটো টপ আপ সিস্টেমটি কাজ করার জন্য আপনাদের একটি এপিআই ইউআরএল এবং এপিআই কি লাগবে, সেটি আমরা খুবই অল্প দামে আমরা সেল করে থাকি, মাত্র 300 টাকা 300 অর্ডারের জন্য। দেখেন, আমরা যদি এপিআই নিজেরাই মেক করতাম তাহলে আপনাদেরকেও ফ্রিতে দিতাম। যেহেতু এপিআইটি আমরা নিজেরা মেক করি না এবং একটা কোম্পানি থেকে আমরা নিয়ে থাকি, তাই আপনারা এটি বাধ্য হয়েছে যে পেইড করতে। আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে ফায়ারবেস কিভাবে সেট করতে হবে সেটিও দেখাই দিব। কিভাবে অ্যাপের নাম লোগো চেঞ্জ করবেন, ফায়ারবেস সেটা করবেন A to Z। ফাইলটি আনজিপ করার জন্য আপনাদেরকে 12 সংখ্যার একটি পাসওয়ার্ড কালেক্ট করতে হবে, যা আমার ভিডিওতে একটু পর এই জায়গায় শো করবে। তো মেইন ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলি, আপনারা আমার থেকে কম দামে ডায়মন্ড টপ ওয়েবসাইট বা যে কোনো অ্যাপ বা ওয়েবসাইট বানিয়ে নিতেন, তারা আমার ইনবক্সে যোগাযোগ করতে পারেন টেলিগ্রামে। স্ক্রিনে নাম টেলিগ্রামের ইউজার নেম দেওয়া আছে এবং ডেসক্রিপশনেও। তো বেশি কথা বলবো না, চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই হোপ ওয়েবে আপনার প্রজেক্টগুলো ইম্পোর্ট করে এই জায়গায় আপনার অ্যাপের নামটি দিবেন। এই বরাবর আমি যে জায়গায় লিখতেছি অ্যাপের নাম, তো একটু নিচে স্ক্রল করবেন। আমি যেখানে যাচ্ছি ঠিক ওই জায়গায় অ্যাপের নাম দিবেন। এখানে ফাইন্ডার নিউ প্লেসে ন্যানক্স শপ দিবেন অথবা অ্যাপ নেম দিলে হবে। একটু খুঁজে দেখবেন এখানে কোন কোন জায়গায় আছে আমার ভিডিও অনুযায়ী, ঠিক আছে? তারপর ওইখানে আপনার অ্যাপের নামটি দিবেন। এই জায়গায় আপনার ফায়ারবেসের এসডিকেটি দিবেন। কিভাবে মানে ফায়ারবেসের এপিআই কি, ডাটাবেস ইউআরএল, এছাড়া ইত্যাদি যা যা আছে ওগুলো ফায়ারবেস দিয়ে আপনি সেট আপ করে নেবেন। তারপর রান করলে এই জায়গায় দেখেন অ্যাপের ইন্টারফেসটা কিন্তু একদম মারাত্মক সুন্দর হয়েছে। এখানে দেখছেন অ্যাপের ইন্টারফেসগুলো কিরকম। এটার মধ্যে অটো অ্যাড মানি তো সিস্টেম আছে, এখানে অটো পেমেন্ট সিস্টেমও আছে, সেটা অটো পেমেন্ট এবং অটো টপ আপ। এরকম একটা ইন্টারফেস দেখবেন। আপনার ফায়ারবেস দেখালে এগুলো কিছু থাকবে না, আপনি অ্যাডমিন প্যানেল থেকে অ্যাড করে নেবেন। আর এইখানে ইউআইডি চেক করা যাবে, ইউআইডি দিলে নেম চেক করা যাবে। এখানে দেখেন নেম এসে গেছে আমার, এখান থেকে অর্ডার করা যাবে। অর্ডার করার আগে অবশ্যই অ্যাড মানি করে রাখতে হয় ওয়ালেটে। ইউজার অ্যাপে যে ইমেলটা দিয়ে সাইন আপ করছেন সেই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিন প্যানেলে আবার লগ ইন করবেন। অ্যাডমিন প্যানেলের ইউআই একদম সুন্দর ডিজাইনের। দেখেন এখানে ক্যাটাগরি গেম সেট করার সময় অটো টপ আপের সময় অবশ্যই অটো টপ দিবেন, ঠিক আছে? আর অটো টপ আপের সময় ইউনিপিন কোড অ্যাড করতে হয়, যা আমি দেখাচ্ছি কিভাবে ইউনিপিন কোড অ্যাড করবেন। এখানে সেটিংস থেকে এপিআই ইউআরএল এবং এপিআই কি, কলব্যাক ইউআরএল, এগুলো আমাদের থেকে এপিআই কি বাই করলে তখন আপনাদেরকে দিয়ে দিব। এখানে গেম অ্যাড করার জন্য গেমের নাম দিবেন। অটো টপ আপের সময় অটো টপ আপ, আর নাহলে ইউআইডি টপ আপের সময় ইউআইডি টপ আপ ম্যানুয়াল সিস্টেম। অটো টপ আপের সময় অটো টপ দিলে প্রোডাক্ট অ্যাড করলে প্রোডাক্ট অ্যাড করে ম্যানেজে যাবেন। তারপর এখানে স্টক পড়ে গেলে এখানে গ্রিন কালার বাটন চাপ দিবেন। তারপর এখানে আপনার ইউনিপিন কোডটি দিয়ে অ্যাড করবেন। এভাবে আরও কয়েকটা কোড অ্যাড করে নেবেন। অটো অ্যাড মানি SWBT স্কেচওয়ার্ড ইম্পোর্ট করে নেবেন এবং অটো অ্যাড মানি যে প্রজেক্ট আছে ওইখানে প্রথমে আপনার যে একটা লোগো সিলেক্ট করে নেবেন আর অ্যাপ্লিকেশনের নেম দিয়ে সেভ করে দিবেন। প্রজেক্টে যাওয়ার পর এখানে দেখেন 3 ডট, উপরে দেখেন 3 ডট, এখানে গিয়ে লাইব্রেরিতে যাবেন, ফায়ারবেসে যাবেন। এখানে সেটিংসে ক্লিক করে আপনার এখানে ডাটাবেস ইউআরএল, এপিআই কি, স্টোরেজ বাকেট ইউআরএল এগুলো আপনারা সেভ করে নেবেন। তারপর এখান থেকে একটু ব্যাক এসে ইমেজে যাবেন।
ইমেজে গিয়ে এখান থেকে আমার ছবিতে যেভাবে যেভাবে দেখানো হচ্ছে অ্যাপে প্রথমে লোগোতে একটা ক্লিক করবেন, ছবিতে আবার ছবিতে ক্লিক করে এখানে চুজ ফ্রম গ্যালারি থেকে আপনার ইমেজগুলো সিলেক্ট করে নেবেন আপনার অ্যাপের লোগো। সব কিছু সেট আপ হয়ে গেলে এখানে রান দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে আপনার অটো অ্যাডমিনটি কাজ করছে। আর অটো অ্যাডমিনের জন্য অ্যাপ্লিকেশনটি রান দিয়ে সব কিছু অ্যালাউ দিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্তই ছিল, দেখার জন্য কোনো ফালতু ভিডিওতে। আল্লাহ হাফেজ।